দরজার সামনে দাঁড়িয়েই তার বুক ধড়ফড় করতে থাকে। এই প্রথম সে গ্রাম থেকে শহরে এসেছে। নিজের জুতো আর জামা কাপড়ের দিকে তাকিয়ে তার মনে হয় এগুলো ভেতরে নিলে হয়তো ঘর নোংরা হয়ে যাবে। তাই কাউকে কিছু না বলেই সে জুতোগুলো দরজার বাইরে খুলে রাখে। বাড়ির ভেতরটা চোখে পড়তেই সে এক পা এগোয় না। ডাক না পাওয়া পর্যন্ত দরজার কাছেই দাঁড়িয়ে থাকে। পরে ব্যাগটা একপাশে রেখে ধীরে ধীরে সোফার এক কোণে বসে পড়ে। বসার সময়ও শরীর শক্ত করে রাখে, যেন কিছু ছুঁয়ে ফেললেই সমস্যা হবে। এই সময় সে খেয়াল করে বাড়ির মানুষটিও কার্পেটে ওঠার আগে নিজের জুতো খুলে ফেলছে। দৃশ্যটা দেখে ছেলেটার মাথা নিচু হয়ে যায়। লজ্জায় সে আর চোখ তুলতে পারে না। তাকে এক গ্লাস পানি দেওয়া হয়, কিন্তু সে গ্লাসটা ধরতেও দ্বিধায় থাকে। নোংরা হয়ে যাবে, এই চিন্তাটাই তার মাথায় ঘুরতে থাকে। ঠিক তখনই কলিং বেল বাজে। মহিলা ডেলিভারি নিতে গেলে ছেলেটা সুযোগ বুঝে নিজের চটি কার্পেটের বাইরে সরিয়ে রাখে। খাবার আসে, ফ্রাইড চিকেন, ফ্রাই আর বার্গার। এই ধরনের খাবার সে আগে কখনো দেখেনি। যতক্ষণ তাকে খেতে বলা হয়নি সে হাত বাড়ায় না। খাওয়ার পর তাকে পুরো ঘর ঘুরিয়ে দেখানো হয়। কোন জিনিস কিভাবে ব্যবহার করতে হবে সব ধীরে ধীরে বোঝানো হয়। এরপর বাথরুমে নিয়ে গিয়ে ওয়াটার হিটার চালানোর নিয়ম দেখানো হয়। কিন্তু বাইরে বের হয়ে দেখা যায় সে শরীর ভালো করে না মুছেই কাপড় পরে ফেলেছে। তোয়ালে দেওয়া হলেও সে ব্যবহার করে না। তার ভেতরে তখন একটাই চিন্তা, কোনোভাবেই যেন বাড়তি ঝামেলা না হয়। রাতে বেশি ভাজা খাবার খাওয়ার কারণে তার পেট ব্যথা শুরু হয়। সে শব্দ না করার চেষ্টা করে, তবু বারবার ফ্ল্যাশের আওয়াজ শোনা যায়। ঘুমানোর আগে টেবিলে পেটের ওষুধ রেখে বলা হয় খেয়ে নিতে। কিছুক্ষণ পর সে বাইরে এসে দেখে ঘরে কেউ নেই। তার পানি পিপাসা পেয়েছে, কিন্তু গ্লাস নেওয়ার সাহস হয়। শেষে ফেলে দেওয়া একটি টেক আউট কাপ তুলে নেয়। খুব আস্তে কল ছেড়ে কাপটা ধুয়ে নেয়। তাতে পানি ভরে ওষুধ খায়। পরদিন ভোরের দিকেই তার ঘুম ভেঙে যায়। প্রায় 5:40 দিকে সে উঠে বসে। কিছুক্ষণ পর তাকে দেখতে এসে দেখা যায় সোফা বেডটা খোলাই হয়নি। ছেলেটা লম্বা হলেও পুরো রাত ছোট জায়গায় গুটিসুটি মেরে শুয়েছিল। সঙ্গে সঙ্গে তাকে সোফা বেড খুলে ব্যবহার করার নিয়ম দেখানো হয়। নাস্তার জন্য সাদাসিধে খাবার আনা। কিন্তু ছেলেটার মনটা ভার হয়ে থাকে। তার মনে হয় প্রতিটা খাবারেই সে অন্যের খরচ বাড়িয়ে দিচ্ছে। সে কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে।